সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের কিছু অংশকে বাংলায় অনুবাদ করব। তো আশা রাখছি যে অনুবাদটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে ইলেকশন প্রসেস মাস্ট স্টে অন ট্র্যাক। ভেঙে বললে ইলেকশন প্রসেস মানে নির্বাচন প্রক্রিয়া মাস্ট স্টে অবশ্যই থাকতে হবে, স্টে মানে থাকা, আর মাস্ট স্টে মানে অবশ্যই থাকতে হবে অন ট্র্যাক অর্থাৎ সঠিক দিকে। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়া অবশ্যই সঠিক দিকে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলছে পলিটিক্যাল পার্টিস সে অ্যাট ইলেকশনস ডায়ালগ। ভেঙে বললে পলিটিক্যাল পার্টিস অর্থাৎ রাজনৈতিক দলগুলো সে মানে বলে। কোন কথাটা বলে? উপরের এই শিরোনামটা বলে। কি বলে? যে নির্বাচন প্রক্রিয়া সঠিক দিকে থাকতে হবে, এই কথাটা রাজনৈতিক দলগুলো বলে। কোথায় বলে? অ্যাট ইলেকশনস ডায়ালগ অর্থাৎ নির্বাচন সংক্রান্ত সংলাপে। ইলেকশনস ডায়ালগ মানে নির্বাচন সংক্রান্ত সংলাপ। তাহলে নির্বাচন সংক্রান্ত সংলাপে রাজনৈতিক দলগুলো এই কথাটা বলে যে নির্বাচন প্রক্রিয়া সঠিক দিকে থাকতে হবে। আশা করি আপনারা বুঝে ফেলেছেন। নেক্সট, এখানে বলছে লিডার্স অফ 4 পলিটিক্যাল পার্টিস স্টার্ট এ প্লেসড টু বিল্ড এ সোসাইটি ফ্রি ফ্রম করাপশন, প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড সেফটি অফ পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ অ্যান্ড প্রমোট গুড গভর্নেন্স অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার অ্যাট দ্য হাইয়েস্ট লেভেলস অফ দ্য গভর্নমেন্ট। ভেঙে বললে লিডার্স মানে নেতারা অফ 4 পলিটিক্যাল পার্টিস অর্থাৎ 4টি রাজনৈতিক দলের। তাহলে 4টি রাজনৈতিক দলের নেতারা স্টার্ডে মানে গতকাল, প্লেসড মানে অঙ্গীকার করেছেন। প্লেসড মানে অঙ্গীকার করা, আর প্লেসড মানে অঙ্গীকার করেছেন বা করেছিলেন। তাহলে গতকাল 4টি রাজনৈতিক দলের নেতারা অঙ্গীকার করেছেন। কিসের অঙ্গীকার করেছেন? টু বিল্ড অর্থাৎ নির্মাণ করার অঙ্গীকার করেছেন বা বিনির্মাণ করার অঙ্গীকার করেছেন। কি বিনির্মাণ করার? এ সোসাইটি একটি সমাজ বিনির্মাণ করার, ফ্রি ফ্রম করাপশন অর্থাৎ দুর্নীতি থেকে মুক্ত বা দুর্নীতিমুক্ত। করাপশন মানে দুর্নীতি, আর ফ্রি ফ্রম করাপশন মানে দুর্নীতিমুক্ত। তাহলে একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার করেছেন। আর কি কি অঙ্গীকার করেছেন? প্রোটেক্ট অর্থাৎ রক্ষা করার অঙ্গীকার করেছেন। দ্য রাইটস অর্থাৎ অধিকার, অ্যান্ড সেফটি অর্থাৎ সুরক্ষা। অধিকার এবং সুরক্ষা রক্ষা করার অঙ্গীকার করেছেন। কাদের? অফ পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। অল ওয়ার্কস অফ লাইফ এটার অর্থ হলো সর্বস্তরের জনগণ। তাহলে সর্বস্তরের জনগণের অধিকার এবং সুরক্ষা রক্ষা করার অঙ্গীকার করেছেন। আর কিসের অঙ্গীকার করেছেন? অ্যান্ড এবং প্রমোট। প্রমোট শব্দের অর্থ হলো প্রসার ঘটানো। তাহলে প্রসার ঘটানোর অঙ্গীকার করেছে। কি প্রসার ঘটানো? গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসন। সুশাসনের প্রসার ঘটানোর অঙ্গীকার করেছেন। অ্যান্ড ব্যালেন্স এবং ভারসাম্য অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার ভারসাম্য অ্যাট দ্য হাইয়েস্ট লেভেলস অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ের ক্ষমতার ভারসাম্য প্রসার ঘটানোর অঙ্গীকার করেছেন। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে 4টি রাজনৈতিক দলের নেতারা গতকাল দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার করেছেন, সর্বস্তরের জনগণের অধিকার এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছেন, এবং সুশাসন ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার ভারসাম্যের প্রসার ঘটানোর অঙ্গীকার করেছেন। আশা করি আপনারা বুঝে গেছেন। নেক্সট, এখানে বলছে দে অলসো প্লেসড টু এনশিওর ফুল ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য প্রেস অ্যান্ড পার্টিসিপেশন অফ উইমেন ইন দ্য পলিটিক্যাল স্পেয়ার। ভেঙে বললে দে অলসো প্লেসড, প্লেস মানে অঙ্গীকার করা, তাহলে দে অলসো প্লেসড তারা এটাও অঙ্গীকার করেছেন টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করার। তারা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। কি নিশ্চিত করার? ফুল ইন্ডিপেন্ডেন্স পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার। কিসের? অফ দ্য জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগের, অ্যান্ড দ্য প্রেস এবং গণমাধ্যমের। তাহলে তারা বিচার বিভাগের এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও করেছেন। অ্যান্ড এবং আর কিসের অঙ্গীকার করেছেন? পার্টিসিপেশন অর্থাৎ অংশগ্রহণ, অফ উইমেন অর্থাৎ নারীদের, নারীদের অংশগ্রহণ, ইন দ্য পলিটিক্যাল স্পেয়ার অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে। তাহলে রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করারও তারা অঙ্গীকার করেছেন। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে তারা সেই সাথে বিচার বিভাগ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন এবং রাজনৈতিক অঙ্গনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। আশা করি বুঝতে পেরেছেন।
নেক্সট এখানে বলছে দে কেম আপ উইথ দ্য প্লেজেস অ্যাট দ্য ইস্টার ইলেকশনস ডায়ালগ টাইটেলড ইয়োর পার্টি ভোটার্স কোয়েশ্চেন্স অর্গানাইজড বাই দ্য ডেইলি স্টার অ্যাট দ্য বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার ইন ঢাকা। ভেঙে বললে দে কেম আপ উইথ, কাম আপ উইথ এটা একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হলো উপস্থাপন করা। তাহলে দে কেম আপ উইথ তারা উপস্থাপন করেছে দ্য প্লেজেস অর্থাৎ অঙ্গীকারগুলো। তাহলে তারা অঙ্গীকারগুলো উপস্থাপন করেছে কোথায়? অ্যাট দ্য ইস্টার ইলেকশনস ডায়ালগ। ইস্টার ইলেকশনস ডায়ালগ নামে একটি অনুষ্ঠানে তারা অঙ্গীকারগুলো উপস্থাপন করেছে। টাইটেলড অর্থাৎ শিরোনামে। কি শিরোনাম? ইয়োর পার্টি ভোটার্স কোয়েশ্চেন্স। ইয়োর পার্টি ভোটার্স কোয়েশ্চেন্স নামে শিরোনামে একটি অনুষ্ঠান যেটার নাম হলো ইস্টার ইলেকশনস ডায়ালগ। এই অনুষ্ঠানে তারা অঙ্গীকারগুলোকে উপস্থাপন করেছেন। এখানে ইস্টার ইলেকশনস ডায়ালগ হলো মূলত অনুষ্ঠানটার নাম এবং সেই অনুষ্ঠানের মধ্যে একটি শিরোনাম হলো ইয়োর পার্টি ভোটার্স কোয়েশ্চেন্স এবং সেখানে তারা এই অঙ্গীকারগুলো উপস্থাপন করেছেন। এখানে বলছে অর্গানাইজড অর্থাৎ আয়োজিত। এই যে ইস্টার ইলেকশনস ডায়ালগ এই অনুষ্ঠানটি কারা আয়োজন করেছে সেটা এখানে বলবে। অর্গানাইজড মানে আয়োজিত। কাদের দ্বারা আয়োজিত? বাই দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি। কোথায় হয়েছিল অনুষ্ঠানটি? অ্যাট দ্য বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার, অর্থাৎ বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল ইন ঢাকা অর্থাৎ ঢাকার মধ্যে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ঢাকার মধ্যে বা ঢাকাতে বাংলাদেশ চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান, তার নাম হলো ইস্টার ইলেকশনস ডায়ালগ। সেই অনুষ্ঠানের শিরোনাম, তার নাম হলো ইয়োর পার্টি ভোটার্স কোয়েশ্চেন্স। এই নামে যে অনুষ্ঠানটি হয়েছিল সেই অনুষ্ঠানে তারা অঙ্গীকারগুলো উপস্থাপন করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য পেপারস কনসাল্টিং এডিটর কামাল আহমেদ মডারেটেড দ্য ইভেন্ট। ভেঙে বললে দ্য পেপারস কনসাল্টিং, পেপার বলতে এখানে সংবাদপত্রকে বোঝাচ্ছে, মূলত ডেইলি স্টারকেই বোঝাচ্ছে। তাহলে দ্য পেপারস কনসাল্টিং অর্থাৎ সংবাদপত্রের পরামর্শক, কনসাল্টিং মানে পরামর্শক, এডিটর মানে হচ্ছে সম্পাদক। তাহলে সংবাদপত্রের পরামর্শক সম্পাদক তার নাম হচ্ছে কামাল আহমেদ, তিনি মডারেটেড অর্থাৎ সঞ্চালনা করেছিলেন দ্য ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠানটি। তাহলে বাংলায় বললে এমন হচ্ছে যে সংবাদপত্রের পরামর্শক সম্পাদক তার নাম হচ্ছে কামাল আহমেদ, তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।